তুমি জানো একটা এমসিকিউ প্রশ্ন ঠিক করতে পারলে হয়তো তুমি পাস করে যেতে পারো, হয়তো একটা এমসিকিউ এর জন্য তুমি ফার্স্ট ডিভিশন হাসিল করতে পারো, আর একটা এমসিকিউ ভুল করলে 1 নম্বর কম, মানে হয়তো ফেল বা একটা চান্স কমে যায়। একটা কলেজ, একটা চাকরি হয়তো চিরদিনের জন্য মিস করে বসবে। তাই আজকে আমি তোমাকে শেখাবো এমসিকিউ আন্দাজ করার এমন 5টা বিজ্ঞানসম্মত ট্রিক, যেগুলো চোখ বন্ধ করে ফলো করলে তোমার সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তুমি যদি ছাত্র হও বা চাকরি প্রার্থীও হও বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা তোমার জন্য। ট্রিক নাম্বার 1, এমসিকিউ প্রশ্নে সব অপশন যদি কনফিউজিং লাগে তাহলে খেয়াল করো যে অপশনটা সবচেয়ে লম্বা বা বিস্তারিত। বিজ্ঞানীরা বলেছে সেই অ্যান্সারটা সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ প্রশ্ন তৈরির সময় পরীক্ষকরা ভুল অপশনগুলো খুব সংক্ষেপে লেখে আর সঠিক উত্তরটা বোঝাতে গিয়েই অনেক সময় একটু লম্বা হয়ে যায়। উদাহরণ, প্রশ্নে যদি থাকে ডিএনএ কোথায় থাকে, অপশন এ নিউক্লিয়াস, অপশন বি সেল, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি ইনসাইড দ্য সেল নিউক্লিয়াস হুইচ কন্ট্রোলস জেন এক্সপ্রেশন, অপশন ডিটাই আসল উত্তর। তাই যদি আপনার মাথায় সঠিক উত্তরটা না আসে তাহলে মাথা গরম না করে লম্বা অপশনটা আগে খেয়াল করো। ট্রিক নাম্বার 2, যদি সবগুলো অপশন সঠিক মনে হয় তখন কি করবে? যখন তুমি দেখবে 4টা অপশন আছে এ, বি, সি আর ডি, বা ডির জায়গায় অল অফ দ্য অ্যাবভ, তখন সাবধানে চিন্তা করো। যদি তুমি দেখো এ, বি, সি সবগুলোই আংশিক সঠিক মনে হচ্ছে, তাহলে 70% ক্ষেত্রে উত্তর হবে ডি অপশন, কারণ পরীক্ষকরা এই কনসেপ্টটা দিয়ে তোমার ভিতরের জ্ঞান পরখ করে। তবে সাবধান, যদি একটা অপশনও 100% ভুল মনে হয় তাহলে ডি অপশনটা সঠিক উত্তর হবে না। এই ট্রিকটা সবচেয়ে বেশি দেখা যায় সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের প্রশ্নে। ট্রিক নাম্বার 3, একসাথে 2 অপশন যদি বিপরীত অর্থে থাকে, ধরো অপশন এ দিছে বাড়ে আর অপশন বি দিছে কমে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এ অথবা বি যে কোনো একটাই হবে সঠিক। বিজ্ঞানীরা এই প্যাটার্নকে বলে বাইনারি ট্রেট, কারণ প্রশ্নকর্তা চায় তুমি এ আর বির মাঝে দ্বিধায় পড়ে যাও। তাই এই ধরনের প্রশ্নে তুমি যদি কনসেপ্ট জানো, অল্প ধারণাও থাকে, তাহলে এ আর বির মাঝে একটা পিক করো, বাকি সি আর ডি কে বাদ দিয়ে দাও। এইভাবে তোমার সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। ট্রিক নাম্বার 4, একই শব্দ যদি বারবার আসে, যেমন প্রশ্নে যদি দেখা যায় যে প্রশ্নে ব্যবহার করা হয়েছে ফটোসাইন্থেসিস আর অপশন দিছে এ ক্লোরোপ্লাস্ট, বি লাইট এনার্জি, সি ফটোসাইন্থেসিস, ডি গ্লুকোজ, তাহলে খেয়াল করো যে অপশনে প্রশ্নে দেওয়া শব্দটাই আবার অপশনে দিয়েছে, মানে ফটোসাইন্থেসিস, সেই অপশনটাই বেশি সম্ভাবনাময়। এটাকে বলে রাইট ওয়ার্ড ইকো ট্রিক। পরীক্ষকরা অনেক সময় প্রশ্ন থেকে হালকা ইঙ্গিত দিয়ে দেয়, আর যাদের এই প্যাটার্ন চোখে পড়ে তারাই সঠিক উত্তর দেয়। ট্রিক নাম্বার 5, লাস্ট ট্রিক, গ্রামার দেখে উত্তর ধরো। মানে প্রশ্নটা যদি হয় দ্য সেল মেম্বার্স অ্যালাউস ডট 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 টু পাস থ্রু, তাহলে খেয়াল করো ব্যাকরণগতভাবে কোন ওয়ার্ড বসলে সেন্টেন্সটা ঠিক মতো হয়। সাপোজ অপশন দিছে এ মলিকিউলাস, বি লাইট, সি এনার্জি, ডি ভিটামিন। এখন অপশন এ মলিকিউলাস বসালে বাক্যটা সুন্দরভাবে পড়া যাবে, তাহলে সেটাই হতে পারে সঠিক উত্তর। এটাকে বলে গ্রামার ম্যাচিং টেকনিক। তুমি যদি কনসেপ্ট না জানো তাহলে সঠিক টেন্স বা সেন্টেন্স ফলো করে অনেক সময় ঠিক অপশন ধরে ফেলতে পারো। এইবার আপনাদের জন্য একটা বোনাস টিপস আছে, সেটা হলো সব সময় একটা অপশন এলিমিনেট করো। একটা এমসিকিউ প্রশ্নে যদি 4টা অপশন থাকে তাহলে লক্ষ্য করো কোনটা একেবারে ভুল বা অযৌক্তিক, ওকে প্রথমেই বাদ দাও, তারপর বাকি 3টা থেকে চিন্তা করো, ফাইনালি 2টাই নামিয়ে আনো, আর ওই সময় উপরের যে কোনো ট্রিক ব্যবহার করো। এভাবে করলে বিলিং গেসিং না করে স্মার্ট গেসিং করা হয়। এই 5টা ট্রিক যদি তুমি ভালোভাবে কাজে লাগাও তাহলে শুধু আন্দাজ নয়, তুমি পরীক্ষায় অনেক বেশি সঠিক উত্তরও দিতে পারবে। তবে হ্যাঁ, যদি আপনি সঠিক উত্তর জানেন তাহলে এইখান থেকে একটা ট্রিকও কাজে লাগাবেন না। আর একটা কথা শেষে বলি, মনে রাখবেন বুদ্ধি করে আন্দাজ করাও এক ধরনের স্কিল, যেটা গড়ে ওঠে চর্চা আর অভ্যাসে। তোমার যেসব বন্ধুরা পরীক্ষার আগে নার্ভাস হয় তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। আর যদি তুমি চাও আরো এরকম এক্সাম ট্রিক্স, মেমোরি টিপস, স্টাডি হ্যাকস, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও।